আসসালামু আলাইকুম। গত ৩ দিন আগে ডক্টর ইউনূস বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটি নিয়ে যতটা না কথা হচ্ছে তার চেয়ে বড় বেশি কথা হচ্ছে একটি শব্দ নিয়ে, রিসেট বাটন। আমি কিন্তু গত ২ দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে অনেক কিছু হচ্ছে, ওনার ফেসবুক স্ট্যাটাস, ওনাকে ওএসডি করা অনেক কিছু নিয়ে, এসব কোনো ব্যাপারে আসলে কথা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি রিসেট বাটনটি নিয়ে। এটার সঠিক অর্থ আমরা কি আসলে জানি বা অনুধাবন করতে পেরেছি? এটাই হচ্ছে মূল কথা। তো ডক্টর ইউনূসের সাক্ষাৎকার দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যারা আন্দোলনের পক্ষে ছিলাম, আমার মনে হয় তাদের সবারই একই ধরনের চিন্তা হওয়ার কথা। যেমন আমি অত বেশি জ্ঞানী না বা অনেক কিছু জানি না। কিন্তু এই রিসেট বাটন শব্দটা শোনার সাথে, সাথে আমার কাছে যেটা মনে হয়েছে যে ডক্টর ইউনূস বলতে চেয়েছেন যে এখন থেকে আমরা সবকিছু রিসেট করে ফেললাম এবং আমরা নতুন করে শুরু করব। এরপর থেকে যেটা হবে সেটা নতুন বাংলাদেশ এবং নতুন জেনারেশনের জন্য নতুন একটা দেশ। আমার কাছে কিন্তু এটাই মনে হয়েছে, আমি এভাবেই চিন্তা করেছি এবং এটা নিয়ে আমার কিন্তু পিছনের কোনো ব্যাপারই আসেনি এবং নেগেটিভ কোনো চিন্তা আসেনি। কিন্তু কিছুক্ষণ পরেই আমি খেয়াল করতে শুরু করলাম যে ফ্যাসিবাদের দোসর যে মানুষগুলো, অনেকে পোস্ট আমার কাছে চলে আসলো, সবাই এই রিসেট বাটন শব্দটাকে পিছনের দিকে নিয়ে গিয়ে একদম ৭১-এ চলে যাচ্ছেন। কারো কাছে মনে হচ্ছে যে তিনি ৭১-কে মুছে ফেলছেন, তিনি তার নিজের জীবন থেকে নোবেল মুছে ফেলছেন। মানে খুব অদ্ভুত একটা ব্যাপার যে এই ফ্যাসিবাদদের যারা দোসর তারা সবাই প্রায় একই রকম কথা বলছেন। এই ফ্যাসিবাদের দোসর মানুষগুলো একবার চিন্তা করে দেখুন, এরা কিন্তু সবার কাছে, এদের সবার কাছে হাসিনা হচ্ছে তাদের দেবী, তাদের আপা, তাদের আধ্যাত্মিক গুরু। এবং এই আধ্যাত্মিক গুরু যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২ চোখে দেখতে পারেন না, এর প্রতিটা শব্দে সুদখোর ইউনূস ছাড়া বলেন না, তাদের কাছে প্রতিটা বাক্যে উনি ডক্টর ইউনূস সম্পর্কে যে পরিমাণ বিশুদ্ধগার করেন এবং উনি এতটাই রাগান্বিত, এখন প্রতিটা ফোন কলে বলেন যে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং এখন তিনি বলছেন যে আর ১ মাসও টিকবে না। এই যে ব্যাপারগুলো, এই যে কথাগুলো, একবার চিন্তা করে দেখুন, যারা ওনার ভক্তকুল, ওনাকে আধ্যাত্মিক গুরু মানে, যারা এই খুনি হাসিনাকে খুনিই মনে করেন না, যাদের কাছে কথা হচ্ছে যে যারা এই আন্দোলন করেছে তারা সবাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা সন্ত্রাসী, তাদেরকে খুন করেছে, এটা কোনো দোষের কিছুই না, এটা করা যায়, এটা কোনো ব্যাপার না। সুতরাং শেখ হাসিনা কিন্তু তারা খুনি মানতে নারাজ, তাদের কথাতেই বোঝা যাচ্ছে যে এই খুন অমীমাংসিত নাকি, এটা নাকি এখন কিন্তু মীমাংসিত না। এই যে এত এত ভিডিও ফুটেজ, এই যে পুলিশ গুলি করছে, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, পুলিশের যে বর্বরোচিত যে খুনগুলো আমাদের সবার সামনে বাসছে, এটা নাকি মীমাংসিত না। তো তারা কিন্তু এখনো এই শেখ হাসিনাকে আধ্যাত্মিক গুরু মানে, তাদের কথা হচ্ছে এটা গণহত্যা না, এটা কোনো খুন না, এটা হচ্ছে কিছু সন্ত্রাসীকে জাস্ট শিক্ষা দেয়া। তো এই যাদের মানসিকতা, তারা তো আসলে এই যখনই দেখেছেন যে ডক্টর ইউনূস রিসেট বাটন বলেছেন, যেহেতু ওনার সম্পর্কে তাদের এমনিতেই ভয়ঙ্কর রকম নেগেটিভ ধারণা, সাথে সাথে কিন্তু তারা এই কথাটাকে নিয়ে একদম ৭১-এ টেনে নিয়ে গেছেন এবং তিনি নাকি ৭১-কে মুছে ফেলতে চান। তিনি এমন এমন জিনিস সম্পূর্ণ মন গড়া, যেটা ডক্টর ইউনূস বলেনই, সেগুলো কিন্তু তারা যুক্ত করে নিচ্ছেন এবং নিজেদের মতো করছেন। আমি অনেকের পোস্ট দেখেছি এবং সবচেয়ে যেটা আলোচিত হচ্ছে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা। তো এখানে একটু বলতে চাই যে আসলে রিসেট বাটনটা কি বলেছে, আমি যেটা ভেবেছি সেটা কি ঠিক না কি আসলে, এই জিনিসটা আমি জানলাম আজকেই ডক্টর পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। উনি একজন বিশ্লেষক, উনি একজন লেখক এবং উনি যে পরিমাণ জ্ঞানী, আমার মতো মানুষ আসলে ওনার সম্পর্কে বলার যোগ্যতা রাখি না। ওনার মাধ্যমে আমি যখন জানতে পারলাম যে এই রিসেট বাটনটা হচ্ছে একটি রাজনৈতিক ভাষা, যেটা আমেরিকাতে তারা ব্যবহার করে বিভিন্ন, ওবামা কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক ঠিক করার জন্য এই রিসেট বাটনটি ব্যবহার করেছিলেন এবং ওখানে প্রায় সচরাচর এটা ব্যবহার করা হয়, যেটা সরাসরি পিনাকিদার ভিডিও থেকে দেখলেই ভালো হয়। রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে। জানেন এটা কি? ২০০৯ সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে, তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল। এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না, এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল। এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না,
রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা। এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভারভ আছে না, এই হিলারি ক্লিনটন লাভারভরে রিসেট বাটন উপহার দিছিল, যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছিল। এডিটর সাহেব ভিডিওটা না দেখান না, মূর্খ মায়ারে দেখেছেন? যখন প্রফেসর ইউনূস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে। তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা। এই রূপক কোনোভাবে ইতিহাস মুছে ফেলার ইঙ্গিত দেয় না, বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন। এখন আমরা বলতে চাই যে এখানে কি বলা হয়েছে, রিসেট বাটনটা আসলে কি? সে কি অতীত একদম মুছে ফেলা বলতে ইতিহাস মুছে ফেলার কথা বলেছে? ডক্টর ইউনূস ইতিহাস মুছে ফেলার কোনো কথাই বলেনি এবং নর্মালিও এটা হয় না। উনি বলেছেন অতীতের যে খারাপ জিনিসগুলো, যে খারাপ চর্চা, যে খারাপ দুঃশাসন ছিল, এটা ভুলে গিয়ে আমরা এখন সামনের দিকে আগাতে চাই। এমনিতেই ডক্টর ইউনূস অনেক বিরক্ত হয়েছিলেন, আপনারা নিজেরাও জানেন যে বিবিসির এই প্রশ্নটি যে করেছেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার কথার যে ইটা ছিল সেটা কিন্তু পুরোপুরি এক্ষুনি হাসিনাকে সমর্থন করে এবং বোঝাই যাচ্ছে যে উনি ভারতের একজন এজেন্ট বা দালাল। সেভাবেই কিন্তু উনি প্রশ্নটা করেছেন এবং ডক্টর ইউনূস যথেষ্ট বিরক্ত হয়ে উত্তরটা দিয়েছেন। অনেক বিশ্লেষক বলছেন যে উনি বিরক্ত হয়ে অত ভুল উত্তর দিয়েছেন, রিসেট বাটনটা ওনার মুখ থেকে ভুল বের হয়ে গেছে। এই জায়গাটাই আমি অ্যাকচুয়ালি বলতে চাই, যেটা পিনাকিদার ভিডিও থেকেও আমি জানতে পেরেছি, যে উনি কিন্তু বিরক্ত হয়েছেন ঠিকই, কিন্তু উনি ভুল কিছু বলেননি। উনি বলেছেন যে রিসেট বাটন মানে হচ্ছে এখন থেকে আমরা সবকিছু খারাপ জিনিস ভুলে নতুন করে বাংলাদেশকে গড়ব। এই ভুল জানাটা আমরা যারা আন্দোলনের পক্ষে ছিলাম, যারা আন্দোলনকে সমর্থন করি, যারা উনি হাসিনা পালিয়ে যাওয়াতে আমরা খুশি, তারা অন্তত বলবো। তারপরেও যতক্ষণ তুমি হাসিনার বিচার না হচ্ছে আমরা আসলে ভিতর থেকে খুশি হতে পারছি না। একটা জিনিস বলবো যে আমাদের কাছে কিন্তু ডক্টর ইউনূস পছন্দ অপছন্দের ব্যাপার না, উনি সারা বিশ্বের কাছে সমাদৃত একজন মানুষ। তাই আমরা ওনাকে কিন্তু, উনি আমাদের প্রধান উপদেষ্টা হওয়ায় দুঃখিত না, বরং আমরা খুবই আশাবাদী। এরকম জায়গাটা থেকে উনি আসলে রিসেট বাটন বলতে কি বোঝাতে চেয়েছেন সেটা আমাদের জানাটা বেশি জরুরি। আমাদের এই ধরনের এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেভাবে বলেছেন, সাথে সাথে এটাকে ৭১-এ নিয়ে গিয়েছেন, উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, ওনাকে ওএসডি করা কিংবা ওনাকে বরখাস্ত করা, এই নিয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। আমি শুধু বলবো যে উনি যেভাবে ৭১-এ টেনে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ওনার আধ্যাত্মিক গুরু। উনি শেখ হাসিনা যেহেতু ডক্টর ইউনূসকে পছন্দ করেন না, তাই ওনার এই জিনিসটা থেকে নেগেটিভ কিছু বের করে আনার একটা মানসিকতা। এবং উনি যে ধরনের কথা বলেছেন, এই মেয়েটার নাম আমি কিন্তু কোনোভাবে নিচ্ছি না, কারণ আসলে এই ধরনের বর্বর, যার কাছে আবু সাইদ হচ্ছে একজন সন্ত্রাসী, যাকে মারাটা কোনো দোষের কিছু না, বর্বর বিবেক বর্জিত খুনির পক্ষ অবলম্বনকারী এই মেয়ের নাম আমি নিতে চাচ্ছি না, তাহলে আমার মুখটাই অপবিত্র হয়ে যাবে বলে আমি মনে করি। সুতরাং এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কি পোস্ট দিল, তার বদলে কি হলো, সেটা ঠিক হয়েছে কি ভালো ভুল হয়েছে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আমি শুধু বলবো আমাদের সবার জানা উচিত যে ডক্টর ইউনূস এই রিসেট বাটনগুলোতে কি বুঝিয়েছেন। তিনি আমেরিকার ভাষায়, যেটা সারা বিশ্বে সমাদৃত এই পরিচিত একটি রাজনৈতিক ভাষা রিসেট বাটন, সেটা উনি কেন বলেছেন, কি বলেছেন, এটা আমাদের সবার জানা থাকা দরকার। এটা অবশ্যই ইতিহাস মুছে ফেলার কোনো কথা উনি বলেননি, ৭১ মুছে ফেলার কথা অবশ্যই বলেন।